নাহমাদু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই সম্মেলনের সভাপতি সর্বস্তরের ভাইয়েরা আমার সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করা হয়েছে ফ্রান্সে। গোটা বিশ্বের মুসলমানদের কলিজার মধ্যে আগুন লেগেছে, জ্বলন সৃষ্টি হয়েছে। আসলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা কিভাবে মহব্বত করি, বেঈমানরা তা বুঝেই না। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত প্রত্যেকটা মুমিনের অন্তরের মধ্যে তাদের জীবনের চেয়ে অনেক বেশি গুরুত্ব বহন করে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয়েছিল, তোমাকে ছেড়ে দেব, তুমি শুধু মুহাম্মদকে গালি দাও। খুবাইব রাদিয়াল্লাহু বলতেছেন, হে কাফের বেঈমান মুশরিকের দলেরা, আমার জীবন তো দূরের কথা, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারকের মধ্যে আমি জিন্দা থাকতে একটা কাঁটার আঘাত আমি সহ্য করব না, বরং তার পুজো আমি করবই করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুমিনরা মুহাব্বত করে তাদের সন্তানের চেয়েও বেশি, বাবার চেয়ে বেশি, মায়ের চেয়ে বেশি, নিজের জীবনের চেয়েও বেশি। নবীর মুহাব্বত ঈমানের অংশ। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত প্রত্যেকটা মুমিনের অন্তরে এইভাবে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান অর্থে সম্মান রক্ষা করার জন্য, তার জীবনকে হেফাজত করার জন্য, তার ইজ্জতকে সমুন্নত করার জন্য, তার ইজ্জতকে বুলন্দ করার জন্য যদি কোটি কোটি মুসলমানের জীবন দিতে হয়, তারা জীবন দিতে প্রস্তুত রয়েছে। আমি পাশ্চাত্যদের বলতে চাই, তোমরা বুঝো না, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলে আমাদের কলিজার রক্তক্ষরণ হয়, কলিজার মধ্যে তীরের আঘাত লাগে, আমরা সহ্য করতে পারি না। তুমি কি জানো, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত রক্ষা করার জন্য রাসপাল সেই ব্রিটিশ আমলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কটূক্তি করে, উম্মাহাতুল মুমিনিনকে কটূক্তি করে একটা বই লিখেছিল। তার প্রতিবাদে মুসলমানরা ঘুমিয়ে থাকে নাই, তারা সজাগ ছিল। মুসলমান তার প্রতিহত করেছিল, এই দুনিয়ার থেকে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিল। রঙ্গিলা রসুল যে লিখেছিল, মুসলমান বসে থাকে নাই, তারপর জাহান্নামের কয়েদি বানিয়ে দিয়েছিল মুসলমান। আমি পাশ্চাত্যদেরকে বলবো, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করে, কোরআন তাদেরকে হারামজাদা বলেছে, তারা হালালজাদা হতে পারে না। যুগে যুগে যারা আমার নবীকে কটূক্তি করেছে, তারা হালালজাদা নয়, তারা হারামজাদা। আমিও বলবো, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো ও হালালজাদা হতে পারে না, কোরআনের ভাষা ও হারামজাদা। ভাইয়ারা আমার,
সকাল বিকাল, সাঁঝে সন্ধ্যায় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আওয়াজে গোটা দুনিয়া প্রকম্পিত হয়। মসজিদের মনির থেকে, মিনার থেকে এই আওয়াজ ভেসে আসে। মুহাম্মাদের নাম যত জপি আমাদের কাছে মধুর মতো লাগে। মুহাম্মাদের নাম উল্লেখ করলে কলিজার মধ্যে শান্তি অনুভব হয়। আমার নবীর মুহাম্মদ আমাদের অস্তিত্ব, আমার নবীর মুহাম্মদ ইসলামের অস্তিত্ব। আমার নবীর উপর আঙ্গুল তোলার আঙ্গুল ভেঙে ফেলা হবে। আমার নবীকে কটূক্তি করলে জীবন দুনিয়াতে বিদায় দেওয়া হবে। আমার নবীকে কেউ কটূক্তি করলে দুনিয়াতে থাকতে দেওয়া হবে না। তুমি ভেবেছ ফ্রান্স শক্তিশালী, ইউরোপের অংশ, ইউরোপের সাথে আমাদের বাণিজ্যিক ব্যবসা আছে, সম্পর্ক আছে, কাজে আমি ইউরোপের সাথে সম্পর্ক সেট করতে পারি না। আর আমি বলবো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাব্বতে পড়ে আমি আমার স্ত্রীর সম্পর্ক সেট করতে পারি, ছেলের সম্পর্ক সেট করতে পারি, আমার নিজের সম্পর্ক শেষ করতে পারি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা, এটা আমার ঈমান। আমি না খেয়ে থাকবো, আমি ব্যবসা করব না, আমি বাণিজ্য করব না, আমি ধুকে ধুকে মরবো, কিন্তু তারপর আমার নবীর ইজ্জতকে হরণ করতে দেব না। বিচার করবই করব, আন্দোলন করব, সংগ্রাম করব ইনশাআল্লাহ। বিশ্বনবীর অপমান কইবে না আর মুসলমান, দুনিয়ার মুসলিম এক ফৌজ জাহাজ করো। তুমি কি জানো ম্যাক্রো? তোমার জানা নাই, তোমার জানা নাই। আজকে যে মুসলমানরা জানতো, বুঝতো, সুযোগ থাকতো ফ্রান্সে যাওয়ার মতো, তোমার কাছে পৌঁছার মতো, যদি এই মুসলমানদের সুযোগ থাকতো ওই ফ্রান্সের মাসনাদকে আক্রমণ করার, ওই মাসনাদকে দুঃসাৎ করার, তাহলে বাংলাদেশের কোটি কোটি মুসলমান ফ্রান্সে আক্রমণ করত, মাসনাদ করে ফেলতো, তাদের নবীর ইজ্জতকে গোটা দুনিয়ার মধ্যে সমন্বিত করতে ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, কিছু করতে পারছি না, শুধু কলিজার রক্তক্ষরণ হচ্ছে, সহ্য করতে পারছি না। যেদিন থেকে শুনছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্র রাখা হয়েছে, অপমান করা হয়েছে, অবস্থা করা হয়েছে, সেই দিন থেকে নিয়াত করেছি যতটুকু পারি প্রতিবাদ করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে কিয়ামতের ময়দানে সামনাসামনি হয়ে বলবো, ইয়া নবী আল্লাহ, কিছু করতে পারি নাই, কিন্তু আপনার মুহাব্বত আমার রাস্তায় ছিলাম, আপনার স্লোগান করেছিলাম, আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম, স্বপ্ন ছিল শহীদ হওয়া। আমি বাংলাদেশ সরকারকে বলবো, বাংলাদেশ সরকারকে বলবো, ওই ম্যাক্রো প্রেতাত্মা বাংলাদেশেও আছে, আমার নবীকে বারবার অপমান করছে। যদি বাংলাদেশের সংসদে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কটূক্তিকারীদের শাস্তি, ফাঁসি না দেওয়া হয়, তাহলে বাংলাদেশ সরকার উৎখাত করে মুসলমানের সে আইন পাস করবে এবং আমাদের সবাইকে নবীর প্রেমে আজীবন থাকার তৌফিক দান করো।